গ্রুপ থিওরি থেকে দুটো প্রবলেম, এই দুটো প্রবলেমে কিন্তু আমরা গ্রুপ থিওরির যে সাইক্লিক গ্রুপ এই যে ইম্পর্টেন্ট জায়গাটা আছে এখান থেকে নিয়েছি। তো দেখো আমরা ইউজুয়ালি লাস্ট থেকে স্টার্ট করি, আমরা শেষের প্রবলেমটা দেখি। দ্য জেনারেটর অফ দ্য গ্রুপ জি which is given by a square aq a to the power 4 a to the power 5 and a to the power 6 is oblique r, চারটে অপশন দেওয়া আছে, a only, a to the power 5 only, a to the power 6 only and a to the power 5। তো আমরা যদি লক্ষ্য করি এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি, গ্রুপ সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই a, and obviously এই যে a তার অর্ডার কিন্তু 6, বিকজ কি না গ্রুপের অর্ডার দেখো 6, 1 2 3 4 5 6। ওকে, তো দেখো আমরা এই ধরনের থিওরাম জানি যে একটা গ্রুপ যদি G this is generated by an element A হয়, then a to the power r is also a generator of G if r is less than n and GCD of Rn this is equal to 1, that is r is less than n, মানে n এর থেকে ছোট হবে আরটা, আর কি হবে না আরটা n এর সাথে প্রাইম হবে। তো এখানে দেখো n this is equal to 6 because this। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে n এর থেকে ছোট আর n এর সাথে প্রাইম কি হবে না আমরা বুঝতেই পাচ্ছি যে 1 and 5 because 2 3 4 are less than 6 but not prime to 6। এবার দেখো তার মানে আমরা উত্তর কিন্তু আমাদের পেয়ে গেলাম a to the power 1 and a to the power 5, this is the correct option। এবার এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে ধরো দেখা গেল যে এই যে গ্রুপটা দেওয়া আছে এই গ্রুপটা এত ছোট দেওয়া না, একটু বড় দেওয়া আছে, ক্লিয়ার। ধরো দেখা গেল যে এটা a to the power 100 পর্যন্ত চলে গেছে, তো a to the power 100 পর্যন্ত যদি যে থাকে তাহলে কিন্তু আমাদের এখানে অবভিয়াসলি এতগুলো জেনারেটর দেওয়া থাকবে না, তখন নাম্বার অফ জেনারেটর চাইবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব, নাম্বার অফ জেনারেটর of G whose order is n is equal to phi of n, where phi of n is কি না Euler phi function। তো এবার দেখো আমরা Euler phi ফাংশনের আমরা বিভিন্ন রকম ফর্মুলা জানি, খুব সহজে কিন্তু Euler phi ফাংশন ইউজ করে আমরা কি করতে পারবো, n এর মান একটু বড় দেওয়া থাকলেও আমরা নাম্বার অফ জেনারেটরটা বার করে নিতে পারবো। আমরা কিন্তু এই Euler phi ফাংশনের যে ফর্মুলা সেই জায়গাতে গেলাম না, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এখানে গ্রুপ থিওরি নাম্বার অফ জেনারেটর বার করতে হবে যদি সাইক্লিক গ্রুপ দেওয়া থাকে, ক্লিয়ার। বাস, তাহলে এখানে আমরা কারেক্ট অপশন পেয়ে গেছি, এখান থেকে একটা ইনফরমেশন আমরা মাথায় ঢুকিয়ে রাখবো। এবার আমরা চলে আসছি প্রবলেম নাম্বার 1। If G be an infinite cyclic group, then G has exactly চারটা অপশন দেওয়া আছে। তো এখানে দেখো আমরা খেয়াল করি যে Z plus this is the set of integer and this is a group with respect to plus addition। তো Z plus এর ক্ষেত্রে আমরা জানি যে 0 1 2 3 এই যে এলিমেন্ট গুলো আর -1 -2 -3 এই যে এলিমেন্ট গুলো, এখানে দেখো এই Z plus Z কে এভাবে লিখতে পারি আমরা n into 1 such that n belongs to Z। কেন লিখলাম, বিকজ দেখো আমরা জানি যে যে কোনো সাইক্লিক গ্রুপ তার ডেফিনেশন কি হয় না, এই যে ডেফিনেশন দেওয়া ছিল এই ডেফিনেশন লিখলে হবে a to the power n such that n belongs to Z। This is the definition of cyclic group or formation of cyclic group with respect to multiplication। And a to the power n টা কিন্তু এখানে কি হবে
n into a হয়ে যাবে, এটার ক্ষেত্রে আমাদের হয়ে যাবে n into a such that n belongs to z. This is a cyclic group whose generator is a with respect to addition. এটা কিন্তু respect to multiplication, এটা কিন্তু respect to addition. তো দেখো আমাদের এই যে গ্রুপটা z প্লাস, এটা যেহেতু অ্যাডিশনের রেসপেক্টিভ গ্রুপ, আমরা দেখো এই গ্রুপকে কি বলতে পারি, n into 1, এই 1টা এখানে না রাখলেও চলবে, তাহলে n such that n belongs to z, this is becomes z. তার মানে বুঝতে পারছি যে 1 কে জেনারেট করলে কিন্তু আমরা পুরো এই গ্রুপটা পেয়ে যাচ্ছি। তার 1 is the generator, তাহলে z কে আমরা লিখতে পারি generated by the element 1. তো এবার দেখো আমরা কিন্তু এই ধরনের থিওরি পড়েছি যে if z, or আমরা যদি z না বলি g be generated by a, then g is also generated by a inverse. ওকে, তার মানে a যদি জেনারেটর হয় a ইনভার্স কিন্তু জেনারেটর হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এই যে 1 এটা একটা জেনারেটর, 1 এর ইনভার্স with respect to plus, this is obviously -1, this is also generator. তার মানে দেখা গেল যে এই যে z প্লাস এই যে গ্রুপ, এই গ্রুপটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, তার দুটো জেনারেটর আছে। ওকে, তো এবার দেখো আমাদের এখান থেকে বুঝতেই পারছি যে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, দেন g has exactly 2 জেনারেটর, এটা কারেক্ট অপশন পাবো। কিন্তু এখানে দেখো একটা কনফিউশনের কথা বলে রাখি, যে এবার মনে হতে পারে যে তাই তো z প্লাস এর কথা এলো কোথা থেকে, z প্লাস তো আমাদেরকে বলেনি, এখানে বলেছে কি যে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, তো সেটা z প্লাস হতে পারে, অন্য কিছু হতে পারে। তো যদি আমরা আইসোমরফিজমের কথাতে যাই, আপ টু আইসোমরফিজম, every infinite cyclic group are isomorphic. Clear? So every infinite cyclic group are isomorphic. This means there is only one infinite cyclic group up to isomorphism. Because আমরা জানি যে সমস্ত আইসোমরফিক গ্রুপের যে প্রপার্টি কিন্তু সেম। ক্লিয়ার? তার মানে দেখো আমরা যদি z প্লাস না নিয়ে যদি অন্য কোনো ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ নিই, তারও কিন্তু একই প্রপার্টি হোল্ড করবে, বিকজ অফ আইসোমরফিজম অফ দিস টু গ্রুপ। তার মানে যে কোনো একটা গ্রুপ, সেটা যদি ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়, ইট মাস্ট বি আইসোমরফিক টু z, সো ইট হ্যাজ অনলি 2 জেনারেটর a and a ইনভার্স। ক্লিয়ার? তার মানে প্রত্যেক ক্ষেত্রেই আমাদের কিন্তু আনসার কি পেয়ে যাব, 2 জেনারেটর, এটাই কারেক্ট আনসার পাবো। বোঝা গেছে? মানে এমন কোনো ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ পাবো না যেখানে তার জেনারেটর চেঞ্জ হবে। ওকে, ব্যাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো প্রবলেম, বাট ভেরি ইজি প্রবলেম অফ গ্রুপ থিওরি। থ্যাংক ইউ, দেখতে থাকো ম্যাথ A to Z।